এবার পশ্চিমবঙ্গে 2026 কার দখলে? তো বন্ধুরা, এবার কি পরিবর্তন হতে চলেছে? ক্ষমতায় কি বিজেপি আসছে নাকি টিএমসি থাকছে? সম্ভাব্য এক্সিট পোলে আমরা আজকে আলোচনা করব এবং জেলাভিত্তিক আপনাদের সঙ্গে শেয়ার করব কে কত আসন পেতে পারে। জেলাভিত্তিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। 294টি আসন আমরা জানি, ঠিক আছে। কে কত আসন পেতে পারে এই ভিডিওতে আলোচনা করা হবে এবং জিতবে কে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ভোট কিন্তু শেষ, ঠিক আছে। গত 23 তারিখে ভোট হয়ে গেছে আমাদের এরিয়ায় এবং গতকালকে ভোট হয়েছিল কিছু কিছু জেলায়। তো ভোট কিন্তু শেষ, দ্বিতীয় দফা ভোট হয়ে গেছে, 2 দফা ভোট ছিল রাজ্যে। তো বর্তমানে এখন এক্সিট পোল, ঠিক আছে। কোন জেলায় কে কত আসন পাচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সম্ভাব্য, ঠিক আছে। এবং আদার্স যে চ্যানেলগুলো রয়েছে কি বলছে সম্ভাব্য এক্সিট পোল, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এটা কিন্তু আসলে বলা মুশকিল জিতবে কে, ক্ষমতায় কে আসবে, তো এটা কিন্তু 4 তারিখে বোঝা যাবে। কিন্তু সম্ভাব্য হিসেবে যদি আমরা বলি তো চাণক্য স্টাডিজের তরফ থেকে এক্সিট পোল বিজেপি 150 থেকে 160-এর মধ্যে আসন পেতে পারে, তৃণমূল 130 থেকে 140, কংগ্রেস 2 থেকে 4 এবং অন্যান্য 4 থেকে 6টি আসন পেতে পারে। এবার আসছি সম্ভাব্য আসনে। তো মোট আসন কিন্তু 294। পর্যাপোল অ্যানালিসিসের এক্সিট পোল বিজেপি 178 থেকে 208 আসন পেতে পারে, তৃণমূল 85 থেকে 110, অন্যান্য 5 পেতে পারে, ঠিক আছে। দেন চলে আসছি নেক্সটে। তো নেক্সট আপনাদের ম্যাট্রিক্সের এক্সিট পোল। তো বিজেপি 146 থেকে 161-এর মধ্যে হতে পারে, তৃণমূল 125 থেকে 140টা আসন পেতে পারে এবং অন্যান্য 6 থেকে 10টি আসন পেতে পারে। এটা কিন্তু ম্যাট্রিক্সের এক্সিট পোল হিসাবে। তো এবার আমরা চলে আসছি পোল ডায়েরি এক্সিট পোল। তো বিজেপি 142 থেকে 171টি আসন পেতে পারে এবং টিএমসি 99 থেকে 127টি আসন পেতে পারে, কংগ্রেস 3 থেকে 5টি আসন পেতে পারে, বামফ্রন্ট 2 থেকে 3টি আসন পেতে পারে, অন্যান্য 1টি আসন পেতে পারে। এবার চলে আসছি পিপলস পালসের এক্সিট পোল। টিএমসি 177 থেকে 187টি আসন পেতে পারে, বিজেপি 95 থেকে 110টি আসন পেতে পারে, বামফ্রন্ট এখানে 1টি আসন পেতে পারে, কংগ্রেস এখানে 1 থেকে 3টি আসন পেতে পারে। দেন চলে আসছি নেক্সটে এখানে পি মার্কের এক্সিট পোল। তো পি মার্ক থেকে যেটা বলা হয়েছে যে বিজেপি 150 থেকে 175, টিএমসি 118 থেকে 138 এবং অন্যান্য 2 থেকে 6টি আসন পেতে পারে। এবার চলে আসছি জনমত পোলসের এক্সিট পোল। তো টিএমসি 195 থেকে 205টি আসন পেতে পারে, বিজেপি 80 থেকে 90টি আসন পেতে পারে, কংগ্রেস 1 থেকে 3টি আসন পেতে পারে, বামফ্রন্ট 1টি আসন পেতে পারে, অন্যান্য 3 থেকে 5টি আসন পেতে পারে। এটা কিন্তু জনমত পোলের এক্সিট পোল, এই হিসাবে কিন্তু টিএমসি আগে, ঠিক আছে। দেন চলে আসছি এবার জেবিসি এক্সিট পোলের সম্ভাব্য এক্সিট পোল এখানে রয়েছে। তো টিএমসি 138 থেকে 159 এবং বিজেপি 131 থেকে 152টি আসন পেতে পারে, কংগ্রেস 2টো আসন পেতে পারে এবং অন্যান্য 2টো আসন পেতে পারে। তো এবার চলে আসছি জেলাভিত্তিক। তো জেলাভিত্তিক কত আসনে কে জয়ী হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম মোটামুটি তৃণমূল 60টি আসন পেতে পারে বীরভূমে এবং টিএমসি 4টি আসন পেতে পারে। এবার চলে আসছি পশ্চিম বর্ধমানে। পশ্চিম বর্ধমানে টিএমসি 3টি আসন পেতে পারে এবং 6টি বিজেপি আসন পেতে পারে, ঠিক আছে। দেন চলে আসছি নেক্সটে বাঁকুড়া। তো টিএমসি 4টি আসন পেতে পারে, বিজেপি 8টি আসন পেতে পারে, ঠিক আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে। দেন চলে আসছি পুরুলিয়া ডিস্ট্রিক্টে। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টে টিএমসি 2টো আসন পেতে পারে, বিজেপি 4টি আসন পেতে পারে। এবার চলে আসছি ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এখানে বিজেপি 4টি আসনে পেতে পারে, ঠিক আছে। এবার চলে আসছি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর সম্ভাব্য যেটা রয়েছে, তো টিএমসি 4টি আসন পেতে পারে, বিজেপি 10টি আসন পেতে পারে এবং অন্যান্য 1টি আসন পেতে পারে। এবার চলে আসছি পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর টিএমসি 4টি আসন পেতে পারে, বিজেপি 12টি আসন পেতে পারে। এবার চলে আসছি মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে টিএমসি এবার 60টি আসন পেতে পারে, বিজেপি 12টি আসন পেতে পারে, কংগ্রেস 2টো আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারেন। এবার চলে আসছি মালদহ ডিস্ট্রিক্ট। মালদহে আপনাদের টিএমসি 6টি আসন পেতে পারে এবং বিজেপি 5টি আসন পেতে পারে, কংগ্রেস 1টি আসন পেতে পারে। তো এবার চলে আসছি ডিডি দক্ষিণ দিনাজপুর।
তো টিএমসি 2টো আসন পেতে পারে, বিজেপি 4টে আসন পেতে পারে। এইবার চলে আসছি আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে। তো আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে টিএমসি 3টে আসন পেতে পারে এবং বিজেপি 5টে আসন পেতে পারে এবং কংগ্রেস 1টে আসন পেতে পারে। তো যতদূর মনে হয় বন্ধুরা যে আমাদের হেমতাবাদ বিজেপিতে আসতে পারে, বিজেপি থেকে বের হতে পারে, এবং কালাইগঞ্জ রয়েছে, কালাইগঞ্জ হয়তো বিজেপি আসতে পারে এবং রায়গঞ্জটাও হয়তো বিজেপির দখলে আসতে পারে। ঠিক আছে, তো আমার মতে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এখন রেজাল্ট 4 তারিখে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এটা যেটা আমার জানা, এই 3টে জায়গায় হয়তো আমাদের বিজেপি আসতে পারে। ঠিক আছে, এই 3টে জায়গায় হয়তো বিজেপির দখলে হতে পারে। এবার চলে আসছি কালিম্পংয়ে। কালিম্পংয়ে এখানে 1টি আসন রয়েছে, 1টি আসনে আপনাদের বিজেপি আসনটি পেতে পারে। ঠিক আছে, এবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে চলে আসছি। জলপাইগুড়ি 7টি আসনের মধ্যে টিএমসি 2টো আসন পেতে পারে, বিজেপি 5টি আসন পেতে পারে। এবার চলে আসছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে মোটামুটি 5টি আসন রয়েছে, টিএমসি 1টি আসন পেতে পারে, বিজেপি 4টি আসন পেতে পারে। এবার চলে আসছি কোচবিহার ডিস্ট্রিক্টে। কোচবিহারে টোটাল 9টি আসন রয়েছে, টিএমসি 2টো আসন পেতে পারে, বিজেপি 7টি আসন পেতে পারে। এবার চলে আসছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। তো টোটাল 16টি আসন রয়েছে, 16টির মধ্যে টিএমসি 10টি পেতে পারে, বিজেপি 6টি পেতে পারে। এবার চলে আসছি হুগলিতে। মোটামুটি টিএমসি 10টি আসন পেতে পারে, বিজেপি 60টি আসন পেতে পারে এবং অন্যান্য 1টি আসন পেতে পারে। এবার চলে আসছি হাওড়া। হাওড়াতে টিএমসি এগিয়ে 10টি আসন পেতে পারে, বিজেপি 5টি আসন পেতে পারে, কংগ্রেস 1টি আসন পেতে পারে। এবার চলে আসছি দক্ষিণ 24 পরগনা। টিএমসি 19টি আসন পেতে পারে, বিজেপি 10টি আসন পেতে পারে, কংগ্রেস 1টি আসন পেতে পারে, অন্যান্য 1টি আসন পেতে পারে। এবার চলে আসছি উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে। টিএমসি 12টি আসন পেতে পারে, বিজেপি 19টি আসন পেতে পারে, কংগ্রেস 1টি আসন পেতে পারে, অন্যান্য 1টি আসন পেতে পারে। এবার চলে আসছি নদিয়াতে। নদিয়াতে টোটাল 17টি আসন রয়েছে, 6টি টিএমসি, বিজেপি 11টি আসন পেতে পারে। এবার চলে আসছি কলকাতায়। কলকাতায় টোটাল 11টি আসন রয়েছে, টিএমসি 60টি পেতে পারে এবং বিজেপি 4টি আসন পেতে পারে। তো এবার সম্ভাব্য এক্সিট পোল হিসেবে যদি বলা যায় তো হতে পারে, ঠিক আছে, টিএমসি এবার 122টি আসন পেতে পারে এবং বিজেপি এবার 160টি আসন পেতে পারে এবং কংগ্রেস 60টি এবং এদিকে অন্যান্য 5টি আসন পেতে পারে। তো সে মতো বলা যেতে পারে যে এবার কিন্তু বিজেপির দখলে আসতে পারে পশ্চিমবঙ্গ। তো এখন আগামী 4 তারিখে কিন্তু বোঝা যাবে কার দখলে পশ্চিমবঙ্গ। তো এবার আমার মতে যদি আমি বলি, তো আমার যেগত মতামত কে জিততে পারে এবার, তো আমরা আলোচনা করছি। প্রথমেই যদি আমরা বিজেপিতে আসি, তো বিজেপি কিন্তু 135 থেকে 150টি আসন পেতে পারে এবার, ঠিক আছে, 2026-এ। তারপর চলে আসছি নেক্সটে টিএমসি 115 থেকে 130, ঠিক আছে, অনেকটা কিন্তু টাইটাই। বিজেপি এবং টিএমসি কিন্তু অনেকটা এবার টাইটাই হতে পারে, এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, ঠিক আছে। 115 থেকে 130টি আসন এবারে কিন্তু পেতে পারে টিএমসি, 135 থেকে 150 বিজেপি, ঠিক আছে, হাড্ডাহাড্ডি লড়াই এবার। এবং কংগ্রেস এদিকে 2 থেকে 8 এবং সিপিএম এখানে আপনাদের 5 থেকে 10টি আসন পেতে পারে, আদার্স 2 থেকে 5টি আসন পেতে পারে। তো এবার কিন্তু অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। তো অবশ্যই আপনারাও নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের যে জেলায় রয়েছে তো কার দখলে হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমার মতামত ভুলও হতে পারে, তো অবশ্যই আপনারা নিজেরাও কমেন্ট বক্সে জানাবেন পশ্চিমবঙ্গ কার দখলে। যদিও আমাদের এখানে কোনো কিছু বলার নেই, আমাদের কিন্তু বেকার চাকরি প্রার্থীদের চাকরি দরকার, ঠিক আছে। অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে, চাকরি দরকার, বেকার চাকরি প্রার্থীদের দেখতে হবে। এখানে ভাতার কোনো রকম প্রশ্ন ওঠে না। যে সরকারে আসুক আমাদের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভাবে, ঠিক আছে, জাস্ট কিন্তু এটাই আমাদের দরকার। সরকার যে আসুক, বিজেপি আসুক কিংবা টিএমসি আসুক, সেটা কিন্তু কোনো কিছু ফ্যাক্টর নয় আমাদের। এখন জনসাধারণ কাকে ভোট দিয়েছে সেটাই হচ্ছে ব্যাপার, সেটা কিন্তু আগামী 4 তারিখে বোঝা যাবে।